আবারও আমরা সমস্ত শক্তি একত্র করে বলবো, মহান আল্লাহর প্রশংসা করব। পাবেন না ইনশাআল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় জেহবা। কি বললাম? জেহবা। জেহবা। মানুষের এই জেহবা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহিল উনীব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে সুন্দর করে জানায়া দিলেন, ও বান্দা শোনো শোনো, তোমরা আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ভাববা, গবেষণা করবেন। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যদি তুমি আমার গবেষণা করো, তুমি আমাকে খুঁজে পাবে। সুবহানাল্লাহ। যদি হাতকে নিয়ে গবেষণা করি, যদি হাতকে নিয়ে একটু ভাবি, রবের খোঁজ পাওয়া যায়। যদি চোখটা নিয়ে একটু গবেষণা করি, মহান আল্লাহকে খুঁজে পাওয়া যায়। যদি জিহ্বা নিয়ে একটু ভাবি, মহান আল্লাহকে খুঁজে পাওয়া যায়। আপনি কি কখনো কল্পনা করেছেন যে আল্লাহ জিহ্বা দিলেন, আমার জিহ্বাটা হতে পারত গরুর জিহ্বার মতো? হয়েছে কি? কিন্তু হয় নাই। আমার জিহ্বাটা কত সুন্দর করে তৈরি করলেন। আবার আল্লাহ আমার জিহ্বাটা ছাগলের জিহ্বার মতো দিতে পারতেন। আবার আল্লাহ আমার জিহ্বাটা হাতির জিহ্বার মতো দিতে পারতেন। আবার আল্লাহ আমার এই জিহ্বাটা অন্যান্য সাপ পোকামাকড়ের মতো দিতে পারতেন। কিন্তু আমার রব এত দয়ালু রব, এত ভালো রব, যেই রব মানুষকে জিহ্বা দিলেন, এই জিহ্বা দিয়ে বান্দা একসাথে যদি 50,000 পরিমাণ যদি খাবার একসাথে খায়, একসাথে 50,000 খাবারের স্বাদ বুঝতে পারবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা জানাই দিচ্ছে, ও বান্দা, তুমি তো জবান দিয়ে কথা বলো, এই কথাটা যদি একেবারে ছোট হয়, একেবারে আস্তে আস্তে কথা বলেছ, তুমি মোবাইলে একজন বেগানা নারীর সাথে কত আস্তে আস্তে কথা বলেছ, বাবা টের পাই নাই, মা টের পাই নাই, বড় ভাই টের পাই নাই, আমার রব কিন্তু শুনতে পেয়েছে। তুমি একজন মানুষের সাথে খারাপ কথা বলেছ, এটাও আমার রব শুনতে পেয়েছে। ও বান্দা, তুমি যদি ভালো কথা বলে থাকো, তুমি যদি খারাপ কথা বলে থাকো, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি ন্যানো সেকেন্ডের সাউন্ডের হিসাব আমার আল্লাহর কাছে রয়েছে। তার মানে এই জবান দিয়ে যেটাই বলেন না কেন আল্লাহ রেকর্ড করে রাখে। কেনই বা রেকর্ড করল আল্লাহ? আল্লাহ বলছেন, বান্দা, কিয়ামতের দিন যখন তোমার ডান হাতে আমল দেওয়া হবে, তখন তো তুমি খুব গুড বাই করতে থাকবে। তখন তুমি আল্লাহর কাছে বলবে, আল্লাহকে স্বাগতম জানাবে, আল্লাহ তোমাকে স্বাগতম জানাবে। বান্দা, তোমাকে ফেরেশতারা যখন তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, ডান হাতের আমল থাকার কারণে ফেরেশতারা যখন তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, আল্লাহ আমাদের সকলকে জান্নাতে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আগে আমিন। এই যখন আমরা সকলে জান্নাতের দিকে যাব, এই সময়ে আমাদেরকে জান্নাতের গেটে যখন দাঁড় করানো হবে, ফেরেশতারা আমাদেরকে দেখে লক্ষ্য করে সালাম দেবে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে কোরআনের আয়াত, কোরআনের আয়াত তারা বলবে, আর 3টা বৈশিষ্ট্যের কথা বললেন। তাদেরকে 3টা পরামর্শ দিবেন, তাদেরকে 3টা মেসেজ দিবেন। ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহর ফেরেশতারা বলবে, ও জান্নাতি বান্দরা, তোমরা আসো আসো, জান্নাতে ঢোকো, তোমাদের জন্য আমার সালাম থাকলো, তোমাদের উপরে শান্তি হলো। শুধু তাই নয়, শুধু সালাম নয়, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, ফেরেশতারা বলে দিচ্ছে তোমাদের উপরে সালাম, তোমরা জান্নাতের মধ্যে চিরস্থায়ী ভাবে থাকবে, তোমরা বের হওয়ার কোনো সুযোগ নাই, তোমরা চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকবে। 3 নম্বরে ফেরেশতারা বলবে, ও বান্দারা,
তোমরা শুধু থাকবেই না, তোমরা এখানে সুখী হও, শান্তিতে থাকো, সুখী হও। সুবহানাল্লাহ। তার মানে 1 নম্বরে সালাম দিবে, 2 নম্বরে সুখে থাকার কথা বলবে, 3 নম্বরে বলবে স্থায়ীভাবে জান্নাতে থাকো। এর চাইতে সুখ আর শান্তি আর কি হতে পারে? সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার মানে আমরা বুঝাতে চাচ্ছিলাম সালাম দিতে হবে। এই সালামের মাধ্যম দিয়ে জিকির হয়, এই সালামের মাধ্যম দিয়ে জিহবার জিকির হয়। ঠিক না বেঠিক? দেখবেন এই জিহবার কারণে অনেক মানুষ একেবারে উচ্চ পর্যায়ে চলে যায়, আবার এই জিহবার কারণে একেবারে মাটির নিচে দাবায় যায়, এমন আসলে নাই। আবার এই মানুষটা জিহবা দিয়া ভালো ভালো কথা বলে, এই জিহবা দিয়া আল্লাহর জিকির করে, আবার এই জিহবা দিয়া কোরআনের জিকির করে, কোরআনের আয়াত তেলাওয়াত করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলছেন, ও বান্দারা, তোমরা যখন জিকির আজকার করো, তখন তোমরা আল্লাহর নাম যখন স্মরণ করো, তোমাদের অন্তর যখন কেঁপে ওঠে, ওই মানুষগুলো হলো মুমিন মানুষ। আর যেই মানুষ যখন কোরআনের তেলাওয়াত শোনে, এই তেলাওয়াত শোনার কারণে অন্তরটা খুব সুন্দর প্রশান্তি লাভ করে। আছে না? কোরআন তেলাওয়াত করলে কতই সুন্দর লাগে। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। ঠিক না ঠিক? আমরা কোরআন শুনলে এটা কি সুন্দর লাগে না? ভালো লাগে। দেখবেন অনেক মানুষ আছে চাতক পাখির মতো চেয়ে থাকে, কানটা খাড়া করে খরগোশের মতো শুনতে থাকে কোরআনের তেলাওয়াত। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, শুধু তাই নয়, জবানের কথা বলছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারে, 2টা জিনিস বেশি নয়, 2টা জিনিসের যদি জিম্মেদারি নিতে পারে, আমি রাসূল বলে দিলাম ওই মানুষটাকে আমি জান্নাতে নিয়ে যাব, ওই মানুষটার জন্য জান্নাতের জিম্মেদার নিয়ে নিব। সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, কোন 2 জিনিসের জন্য আপনি জান্নাতে আমাদেরকে নিয়ে যাবেন? রাসূল বললেন, তোমরা যদি দুনিয়াতে 2টা জিনিসের জিম্মেদারি নাও, 1 নাম্বার, তুমি যদি তোমার এই 2 ঠোঁটের মধ্যবর্তী জায়গা জিহ্বার যদি জিম্মেদারি নাও, এই জিহ্বাতে কখনো খারাপ কথা বলবা না, কখনো মানুষের সাথে কটু কথা বলবা না, মানুষকে গালি দিবে না, অপবাদ দিবে না, মিথ্যা কথা বলবে না। এই জিহ্বার যদি তুমি হেফাজত করো, 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লজ্জাস্থানের যদি কোনো মানুষ হেফাজত করে, এই 2টা জিনিস যদি কোনো মানুষ হেফাজত করে, আমার আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাবে, আমার রাসূল তাকে জান্নাতের জিম্মেদারি নিয়ে নেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জবানের জিকির হয়, জবান দিয়ে জিকির করবেন। যেই দিন কিয়ামতের দিনে কোনো মানুষকে সহযোগিতা করবে না, করবে নাকি? কেউ সহযোগিতা করবে না। আল্লাহ তাআলা বলছেন যে যখন وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ الشَّيْطَانَ فَهُوَ لَهُ قَرِينٌ। যদি কোনো মানুষ জিকির আজগার থেকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের পথ থেকে দূরে সরে চলে যায়, যদি আল্লাহর জিকির আজগার, এই যে এখানে জিকির হচ্ছে না, সুবহানাল্লাহ পড়তেছেন না, আলহামদুলিল্লাহ হচ্ছে না, কোরআনের মাহফিল হচ্ছে, এই মাহফিল থেকে, এই জিকির আজগার থেকে তারা দূরে সরে চলে গেছে, ওই যে বাজারের মধ্যে আসলে নাই, এরকম বাড়িতে পড়ে নাই, আল্লাহ এদের জন্য দুঃসংবাদ দিয়েছেন। আল্লাহ বলছেন, নুকাইজ লাহু শাইতান, আমি আল্লাহ নিজে শয়তান লাগায়া দেই। নাউজুবিল্লাহ বলেন। আপনার ভাইকে শয়তান লাগাই দিছে, আপনার সন্তানকে শয়তান লাগাই দিছে, আপনার স্ত্রীকে শয়তান লাগাই দিছে, এর চাইতে দুঃখ আর কি হতে পারে? আল্লাহ বলছেন, আমি নিজে শয়তান লাগাই দেই, ফাহু আলাহু করেন, আর ওই শয়তানটা হয় তার বন্ধু, সহচর, অভিভাবক। আল্লাহ তাআলা বলছেন,
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ বলছেন কিয়ামতের দিনে এমন কিছু মানুষ হবে যেই মানুষগুলোর চোখগুলো অন্ধ হয়ে থাকবে, চোখগুলো বিস্ফোরিত হবে। কোনো কোনো বর্ণনা এসেছে চোখগুলো প্রলেপ করে যাবে, অন্ধ হয়ে যাবে। বলেন তো কিয়ামতের দিন যদি আমার চোখটা অন্ধ হয়ে যায়, চোখটা বন্ধ করেন তো দেখি। আল্লাহ তাআলা বলছেন কোন মানুষের যদি কিয়ামতের দিনে চোখটা বন্ধ হয়ে যায়, ওই মানুষটা করণীয় কি? ওই মানুষটা চলবে কিভাবে? ওই মানুষটা সহযোগিতা পাবে কিভাবে? এই দুনিয়াতেই দেখবেন অনেক মানুষের চোখ নাই। এই মানুষটার চোখ না থাকার কারণে এই মানুষটা দেখবেন চলতে পারে না, এই মানুষটা হাঁটতে পারে না, বাবা মার প্রতি নির্ভরশীল হয়। এই মানুষটা দেখবেন সন্তানের প্রতি নির্ভরশীল হয়, স্ত্রীর প্রতি নির্ভরশীল হয়। কতই না তাকে নিয়ে ঝামেলা আছে না নাই? যার চোখ নাই বলেন তো তার ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে। তার মানে বোঝা গেল যার এই দুনিয়াতে চোখ আছে তার সুখ আছে, আর যার চোখ নাই তার কত দুঃখ আছে। প্রিয় ভাইরা, আমি বলতে চাচ্ছিলাম আমাদের চোখ যদি কিয়ামতের দিনে না হয়, সেই দিন বলেন তো আমার পরিস্থিতি কেমন হবে? বাবা আমাকে চিনবে না, মা আমাকে চিনবে না, ভাই আমাকে চিনবে না, বোন আমার কাছে আসবে না, কেউ আমার কাছে আসবে না। আমার সেই দিন কত ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ বলছেন সেই দিন তোমার চোখ থাকবে না। কেন চোখ থাকবে না? রাসূল বলছেন সেই দিন এই জন্য ওই মানুষগুলো চোখ থাকবে না যে মানুষগুলো কোরআনের জিকির থেকে দূরে সরেছিল, যারা কোরআনের আয়োজন করা হয়েছিল এই আয়োজন থেকে দূরে ছিল। সেই দিন এই সব মানুষদেরকে কিয়ামতের দিনে আল্লাহ চোখটা অন্ধ করে তুলবে। প্রিয় ভাইয়েরা, আমি বলছি আপনারা সকলে এই মজলিসে চলে আসুন। কিয়ামতের দিনে যদি অন্ধ না হতে চান তাহলে এখনই এই মজলিসে এসে বসে যান। ঠিক না ঠিক? শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন ও বান্দারা, শুধু অন্ধ হবে এটা নয়, এদেরকে দুনিয়াতে একটা বড় শাস্তি দেওয়া হবে। সাহাবীগণ বললেন আল্লাহ রাসূল কি সেই শাস্তি? আল্লাহ তাআলা জানায় দিলেন এই মানুষদের বড় বড় অট্টালিকা থাকতে পারে, অনেক টাকা পয়সা থাকতে পারে, ধন দৌলত থাকতে পারে, কিন্তু এই মানুষের জীবনটা হয়ে যাবে সংকীর্ণ, ছোট হয়ে যাবে। শরীরের মধ্যে, পরিবারের মধ্যে হাহাকার থাকবে। তার মানে কোরআনের জিকির, কোরআনের মজলিসে যারা না আসবে এদের পরিণতি কিন্তু কিয়ামতের দিনে খারাপ আছে, ভয়াবহ অবস্থা আছে। প্রিয় ভাইরা, আমরা বলছিলাম জিকির নিয়ে। কুরআনুল কারীমের জিকির করতে হবে। এই জিকির করবেন কি দিয়া? আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন বান্দা তুমি জবান দিয়া জিকির করবা। জবান দিয়া জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বারবার বারবার জিকির করবা। আল্লাহ প্রত্যেকটা জিকিরের বৈশিষ্ট্য দিলেন, প্রত্যেকটা জিকিরের ফজিলত দিলেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি শুক্রবারের দিন আসে, এই শুক্রবারের দিনে বারবার বারবার দরুদ পড়বে। কি করবে? দরুদ পাঠ করবে, বেশি বেশি করে দরুদ পাঠ করবে। আর আমাদের সমাজে শুক্রবার মানে বৃহস্পতিবার আসলে বক্স বাজানো শুরু হয়ে যায়। ঠিক না ঠিক? আশপাশ থেকে বক্স, মনে হয় চকবার এলাকার বক্স নাই? আছে, বক্স আছে। প্রিয় ভাইয়েরা, এই বক্স এমন ভাবে বাজাবে যাই নামাজ পড়তেছে নামাজও ভুলে যায়। আসলে নেই, মসজিদে আজান হচ্ছে বক্স চলতেছে, তাও এই সেই গান না, ডিজে গান। আসলে নাই? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মানুষটা যখন কিয়ামতের দিনে অন্ধ হয়ে উঠবে তার জন্য এই দুনিয়াতে কিছু কাজ করা উচিত। এই বেশি বেশি জিকির আজকার করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। যেই দিন কিয়ামতের দিনে বাবা আসবে না, মা আসবে না, কোন সন্তান সন্ততি উপকারে আসবে না। প্রিয় ভাইয়ারা, আমি কিছুদিন আগে একটা জিনিস দেখে খুব অবাক হয়ে গিয়েছিলাম।
একটা লাশকে যখন ধোয়াচ্ছিলাম, আমি দেখলাম লাশটা যখন ধোয়াচ্ছিলাম তখন দেখলাম টেনে 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 তার গা থেকে কাপড়গুলো খোলা হচ্ছে। দেখলাম জীবন্ত মানুষ যখন মরে গেল, এই মানুষটা কিছুক্ষণ আগেই তার খাটে ছিল, সেই খাট থেকে নিয়ে এসে তাকে খাটনিতে রাখা হলো। আবার ওই মানুষটা যখন শোয়া দিলাম, বরং পাতার পানি দিয়ে ধোয়াই দিলাম, তখন এই মানুষটা হাত আছে, পা আছে, সব অঙ্গ প্রত্যঙ্গ আছে, শুধু জানটা নাই দেখে তার টেনে 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 কাপড়গুলো খোলা হচ্ছে, তার সুন্দর করে তার কেসি দিয়ে তার জামাগুলো কাটা হচ্ছে। প্রিয় ভাইয়ারা, এই মানুষটা যখন মারা যায় তখন তার জন্য কতই না মানুষ ব্যস্ত হয়ে পড়ে। কেউ বা আবার বাঁশ কাটতে শুরু করে, কেউ বা আবার কবর খুঁড়তে শুরু করে, কেউ বা আবার জানাজার জন্য প্রস্তুতি নেয়, আবার কোন কোন মানুষ দেখা যায় তার আত্মীয় স্বজনকে বুঝায়। প্রিয় ভাইয়ারা, সেই মুহূর্ত আসার আগেই আমাদেরকে জিকির আজগার করতে হবে। এই মানুষটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কোন মানুষ যদি মৃত্যুকালে যদি জবান দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটা জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বলছিলাম জবানের কথা। আল্লাহ আমাদেরকে জিহ্বা দিলেন, দিয়েছেন না দেন নাই? জিহ্বা দিছে। এই জিহ্বা কেন দিলেন? জিহ্বা তো শক্ত করে মোটা করে তৈরি করেন নাই, জিহ্বা তো পাথরের নাই, শক্ত করে নাই। কারণ আল্লাহ জিহ্বাটা নরম করে বানাইলো, কারণ এই জিহ্বা দিয়ে বান্দা আল্লাহর জিকির করবে। জবানটা উল্টাবে, জিহ্বাটা উল্টাবে, আল্লাহ আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর তাসবিহ পড়বে, আল্লাহর কাছে বারবার হাত তুলে কাঁদবে। বান্দার গুনাহ হবে, আল্লাহর কাছে পরিত্রাণ চাবে। বান্দা যদি গুনাহ করে আসমান পরিমাণ, বান্দা যদি গুনাহ করে জমিন পরিমাণ, পাহাড় পরিমাণ গুনাহ করে, সমুদ্র পরিমাণ গুনাহ করে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা তুমি গুনাহ করতে 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 আসমান ভরা ফেলেছ, জমিন ভরা ফেলেছ, বান্দা তোমার এমন কোন জায়গা নাই যে গুনাহ হয় নাই। তুমি বাম থেকে শুরু করে ডান পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সব গুনাহ দিয়ে ভরপুর করেছো বান্দা। তোমার যৌবনে গুনাহ করেছো, পুত্রকালে গুনাহ করেছো, জবানের গুনাহ করেছো, হাতের গুনাহ করেছো, পায়ের গুনাহ করেছো, লজ্জাস্থানের গুনাহগুলো নিয়ে তুমি তার হয়েছো। বান্দা তুমি নিরাশ হয়ে না, নিরাশ হয়ে না বান্দা, তুমি আমার আল্লাহ দয়ালু আল্লাহর কাছে দাঁড়ায় যাও, সুন্দর করে উযু করো, জোহরের সময় উযু করবা, আসরের আগ মুহূর্তের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। আসর থেকে মাগরিব পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত যে গুনাহ করেছো বান্দা, আল্লাহ সব গুনাহ উযুর মাধ্যম দিয়ে মাফ করে দেবে। বান্দা এভাবে ঈশা পর্যন্ত, ফজর পর্যন্ত যত গুনাহ দিনে হয় রাতে হয় আল্লাহ উযুর মাধ্যম দিয়ে মাফ করে দেয়। যদি কোনো মানুষ তাও আল্লাহকে যদি ভুল বোঝে, আল্লাহ কি ক্ষমা করবে কি করবে না, করবে কি করবে না, ওই বান্দাটা যেন আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করে। বান্দা আল্লাহর কাছে যেন বলে আস্তাগফিরুল্লাহ, বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে চোখটা বন্ধ করে আর আল্লাহর কাছে সব গুনাহকে হাজির করে, চোখের সামনে হাজির করে বান্দা যখন আল্লাহর কাছে ইস্তেগফার পড়ে। মুত্তাফাকুন আলাইহির হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যখন সব গুনাহ করার পরে যখন বুঝতে পারে আল্লাহ বড় বড় গুনাহ করে ফেলেছি, ছোট ছোট গুনাহ করে ফেলেছি, গোপনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, ওই যে একটা মানুষকে থাপ্পড় দিয়েছি, ওই যে বাবার সাথে খারাপ ব্যবহার করেছি, মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি, আল্লাহ এই যে গুনাহ নিয়ে তোমার কাছে হাত তুলেছি আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবা আলাল্লাহি, আমার আল্লাহ তার তওবাটাকে কবুল আর মঞ্জুর করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, ও বান্দা তোমরা নিরাশ 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 হবে না, তোমরা আমার কাছে চাইবে, তোমরা গুনাহ করছো, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাওয়া যায়, রাসূল বলছেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। ও বান্দারা, তোমরা যদি গুনাহ করো আর গুনাহ করার পরে তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, বলো আস্তাগফিরুল্লাহ 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 বলে বলে আল্লাহকে ডাক দাও আর ক্ষমা চাও ক্ষমা চাও ক্ষমা চাও। বান্দা, আমি বলে দিলাম তোমার এই তওবাটাকে আমি কবুল করে নেই। আদমের মধ্যে যত সন্তান আছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ দেখে আমাকে ক্ষমা করে দেয়। গুনাহ করছি আমি আর আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়। আবার আল্লাহ আমাকে সবার চাইতে ভালোবাসে। আল্লাহু আকবার। সেই আল্লাহর মধুর আল্লাহ, সে আল্লাহ ভালো আল্লাহর কোথায় পাবো? এজন্য আমরা এই সূরা ফাতিহাতেই দাঁড়িয়ে, সালাতে দাঁড়িয়ে যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার হে আমার রব, সমস্ত প্রশংসা তোমার। যে আল্লাহ আমাকে ক্ষমা করে, যে আল্লাহ আমাকে খাবার দেয়, যে আল্লাহ আমাকে পোশাক দেয়, সে আল্লাহর চাইতে ভালো আর কেউ হতে পারে? যে আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করছি, যে আল্লাহ আমার অক্সিজেন লাগবে, কোনোদিন দরখাস্ত করছি? দেখেন, পানি নেওয়ার জন্য অনেকে দরখাস্ত করে, কারেন্ট নেওয়ার জন্য দরখাস্ত করে, করে কি করে না? কোনোদিন কি আপনি দরখাস্ত করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার সূর্য লাগবে, আমার সূর্যের আলো লাগবে, যে আলো দিয়ে আমি ফসল ফলাবো? কোনোদিন কি দরখাস্ত দিয়েছিলেন? দেইনি, কিন্তু কোনোদিন দরখাস্ত দেই নাই, কোনোদিন দরখাস্ত দিলাম না যে আল্লাহ আমার ভালো বুঝে, যে আল্লাহ আমার চাওয়ার আগেই আমার সূর্যটা উদিত করে দেয়, আমার সকাল করে দেয়, যে আল্লাহ আমাকে ঘুমানোর জন্য আবার সন্ধ্যা করে দেয়, রাত করে দেয়। এই আল্লাহর চাইতে ভালো আল্লাহ কি আর আছে? কোন প্রভু আছে? নাই। আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারেন না? পারেন না? বলেন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটা মজার কথা শুনবেন। রাসূল বলছেন, কোন মানুষ যদি তিনবার খালেস দিল নিয়ে আল্লাহর পরিচয় বলে, সেটা সূরাতুল ইখলাস বলে, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা যদি তিনবার পড়ে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে আল্লাহকে খুশি করার জন্য যদি তিনবার পড়ে, তাহলে আমার আল্লাহ বললেন ওই বান্দাটা পুরো কোরআন পড়ার সওয়াব পেয়ে যায়। আল্লাহু আকবার। এর চাইতে কি ভালো আমল আছে? বেশি বেশি করে পড়বেন, তো বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বান্দা জবান দিয়ে জিকির করবে, এই জবান জিকিরের জন্য আল্লাহ বলছেন, ও বান্দারা তোমরা এই জবান দিয়ে জিকির করবা, জবান দিয়ে জিকির করবা। আল্লাহ বলছেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, বান্দা আমি তোমার দুই ঠোঁট দিয়েছি আর একটা জিহ্বা দিয়েছি। কাকে ডাকার জন্য? মানুষকে, বাবা মাকে, তাদেরকে তো ডাকবেনই, বরং আগে ডাকতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ যখন আমাদের সকলের রূহগুলোকে একত্র করেছিল, আল্লাহ বলেছিলেন, ও বান্দারা আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের ইলাহ নই? আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ আপনি তো আমাদের প্রভু, আপনি তো আমাদের ইলাহ। সেই দিন সর্বপ্রথম রবকে স্বীকার করেছিলাম। আর এই দুনিয়াতে আসে টাকার পিছনে পড়ে, সম্পদের পিছনে পড়ে, মানুষের পাল্লাই পড়ে রবকে ভুলে গেছি। যাই কি যাই নাই? দেখেন না কে এই যে মেলায় আছে না লোকজন, এখানকার চাইতে বেশি আছে না? কিসের জন্য আছে বলেন তো? কিছু সুখের জন্য আছে, তাই না? কিছু আনন্দ পাচ্ছে এই জন্য তো, তাই তো? আবার কিছু মানুষ আছে দেখবেন বিক্রি করতেছে, টাকা বিক্রি হচ্ছে, কেনা বেচা হচ্ছে, এই জন্য আছে। তার মানে অর্থের জন্য আছে।
কেউ আছে সুখের জন্য, কেউ আছে আবার একটু মেয়েদের দেখবে, এমনও যুবক আছে না নাই? ও আছে না নাই? আছে। প্রিয় ভাইরা বলেন তো, এটা কি আল্লাহকে স্মরণ করা হচ্ছে? এটা আল্লাহকে স্মরণ করা নয়। আল্লাহকে যে ফাঁকি দিবে, আল্লাহর কিয়ামতের দিনে ফাঁকি দিবে, সেই দিন আল্লাহর সুপারিশ পাবে না, রাসূলের সুপারিশ পাবে না, সে আর জান্নাতে কিন্তু ঢুকতে পারবে। প্রিয় ভাইয়েরা, এজন্য জবানের জিকির করতে হবে। আল্লাহ তাআলা জানায়া দিলেন কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাব, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না নিশ্চয় আল্লাহ, আল্লাহ নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু আর ফেরেশতারা, আল্লাহ নিজে আগে বলছেন আল্লাহ, তারপরে বলছেন ফেরেশতারা। আগে বললেন আল্লাহ নিজেই স্বয়ং আল্লাহ, পরে বলছেন ফেরেশতাগণ, যত ফেরেশতা আছে সব ফেরেশতা। তার মানে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও বান্দারা শোনো শোনো, আমি আল্লাহ নিজে, আমি আল্লাহ নিজে, আমি আল্লাহ নিজে, এই ফেরেশতাগণ সহ সব ফেরেশতারা আর আমি আল্লাহ সবাই মিলে আমার রাসূলের প্রতি দরুদ পড়ি। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে রাসূল দিলেন, কত সুন্দর রাসূল, যে রাসূল নিজে না খেয়ে অপরকে খাওয়াইছেন, যে রাসূল আমাদের জন্য জান্নাতে যাবেন না, যে আল্লাহ রাসূল আমাদের জন্য শাফায়াত করবেন, যে আল্লাহ রাসূল কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি নেওয়ার জন্য, পানি খাওয়ানোর জন্য বান্দাদেরকে ডাক দিবেন, ডাক দিবেন, ডাক দিবেন। ও বান্দারা, তোমরা তো ফজরের সময় সুন্দর করে ওযু করেছিলে ঠান্ডা পানি দিয়া, কত কষ্ট করেছিলে, সেই সময়ে তোমরা আমার কথাকে স্মরণ করেছিলে, আমার পদ্ধতিতে সালাত পড়েছো, নামাজ পড়েছো, ইবাদত করেছো। আমি রাসূল আজকে হাউজের কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি, তুমি আমার কাছে আসো, পেয়ালা পান করো, পানিগুলো পান করো। সেই দিন বলেন তো আমার জন্য কি সুপারিশ করবে কি করবে না? সে রাসূল বলছেন যে রাসূল আমাকে জন্য কিয়ামতে সুপারিশ করবেন, সেই রাসূলের প্রতি দরুদ পড়ার কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন আমি নিজে আমার নবীর প্রতি দরুদ পড়ি, আমার ফেরেশতারা আমার নবীর প্রতি দরুদ পড়ে। ও বান্দারা শোনো শোনো শোনো, তোমরাও আমার নবীর প্রতি দরুদ পড়ো, তোমরাও আমার নবীর প্রতি দরুদ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে আমি তো নিজে নিজে আল্লাহর নবীর প্রতি দরুদ পড়ি, তোমরা কি হইছো? ফেরেশতারাও পড়ে দরুদ, তোমরা কি হইছো? তোমরা আমার নবীর প্রতি দরুদ পড়ো। তার মানে রাসূলের প্রতি দরুদ পাঠ করতে হবে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবান খুলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাটকা জিকির হয়ে যাবে, টাটকা জিকির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলছেন কোন মানুষ ঘুমে গেছে, ঘুম থেকে জাগা পেয়েছে, রাত্রে হঠাৎ করে জাগা পেয়েছে, জাগা পাওয়ার পরপরই সাথে সাথে ওই লোকটা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে বলেছে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই প্রভু। আল্লাহ তুমি আমাকে জাগ্রত করে দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে এই মানুষটা এই বাক্য বলার পরে যা চাইবে আল্লাহ তাকে তাই দিবে। সুবহানাল্লাহ। তার মানে ঘুম থেকে জাগ্রত পায়, আর তখন আমরা কি বলবো বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করতে পারবেন না? যদি কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বারবার বারবার পড়ে, আমার আল্লাহ বলছেন ওই মানুষটার জন্য আসমানের যতগুলো দরজা আছে সব দরজাগুলো আল্লাহ উন্মুক্ত করে দেয়, খুলে দেয়। সুবহানাল্লাহ। তার মানে এই জবান দিয়ে জিকির করলে আল্লাহ শোনে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বারে বারে চাইতে হবে। এজন্য আল্লাহ বলছেন আমি নিজে দরুদ পড়ি, ফেরেশতারা দরুদ পড়ে। হে মুমিন মুত্তাকি বান্দারা, তোমরাও আল্লাহর প্রতি দরুদ
পড়ো, পড়বেন না? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।